বলেছেন 2 বল থেকে কিন্তু 6টি রানের প্রয়োজন। এদিকে সানজিৎ পারবে কি, ওদিকে রজিন বোলিং করছে। ভাই আমি আসলে কি দেখা যাক, হাঁকিয়েছিলেন স্লিপ অঞ্চলে, ক্যাচের মতো উঠেছিল সুহাগ, কিন্তু বলটি রাখতে পারেননি। প্রথম বল থেকে 4-এর মার দেখতে পেলাম আমরা লুহিতের কাছ থেকে। শিক্ষিত ব্যাটসম্যান, কিন্তু দেখে শুনে শিক্ষিত শট করে থাকেন এই লুহিত। আমি আসলে কি তৌসিম আমার সামনে পড়ে, মোহাম্মদ রুবেল। জি ভাই, তৌসিম আপনার সামনে পড়ে এই মুহূর্তে। তৌসিম কিন্তু ফিল্ডিং করছেন। আবারও সেই জীবন, বিধ্বংসী বলার জীবন। এদিকে শিক্ষিত ব্যাটসম্যান কিন্তু আমরা লুহিতকে দেখতে পাচ্ছি, যিনি কিন্তু বলটি ছেড়ে দিলেন দেখে শুনে। কিন্তু এই ব্যাটসম্যান অনেক বুদ্ধিমত্তার সাথে বল খেলে থাকেন, বলের গুণগত মান যাচাই করে তিনি কিন্তু মারেন। হ্যাঁ, আমরা কিন্তু ফিল্ডিং এই মুহূর্তে সাগরকে দেখতে পাচ্ছি। পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে আছেন সাগর। আবারও সেই জীবন, উদীয়মান বলার, হাঁকিয়েছিলেন ব্যাটের কানায় লেগে স্লিপ অঞ্চলে তৌসিম বলটি কিন্তু ফেরালেন। 1 রানের জন্য প্রান্ত বদল করলেন জুলহাস এবং লোহিত। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন? দ্বিতীয় ইনিংসের খেলা কিন্তু এই মুহূর্তে চলছে। জামুরকে ব্রাদারহুডের জিততে হলে কিন্তু 90 বল থেকে 158 রান করতে হবে। প্রথম ওভারে খেলা চলছে, দলের সংগ্রহ 3 বল থেকে 5 রান এই মুহূর্তে। পরবর্তী বল করার জন্য আসছেন জীবন। ভাই নূর ভাই কই, রিপ্লে দেন ভাই। নূর ভাই আছে, নূর ভাই হচ্ছে এই মুহূর্তে ফিল্ডিং করছেন, লং অফে ফিল্ডিং করছেন নূর। সাদা ক্যাপ আমরা ওই দেখতে পাচ্ছি নূরকে। আম্পায়ারের পিছনে, আম্পায়ারের নাম খালি বারবার ভুলে যাই। কামরুল ভাই আম্পায়ারের দায়িত্ব হিসেবে পালন করছেন কামরুল ভাই, এবং লেগ আম্পায়ার হিসেবে কিন্তু এই রোদের মধ্যে ফয়সাল ভাই দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ জানাচ্ছি 2 আম্পায়ারকে। আবারও সেই শিক্ষিত ব্যাটসম্যান লুহিত, ওদিকে জীবন হাঁকিয়েছেন চমৎকার পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থাকা বিল্লাস। সাগরের চমৎকার ফিল্ডিং দেখতে পেলাম, নির্ঘাত 4 সেভ করলেন এই সাগর। একাধারে একজন দুর্দান্ত ফিল্ডার, বলার, একজন ব্যাটসম্যান এই সাগর, মির্জাপুরের সন্তান। চমৎকার 1টি রানের জন্য 2 ব্যাটসম্যান প্রান্ত বদল করলেন, সেই সাথে দলীয় স্কোর 7 রান। আবারও জুলহাস হাঁকিয়েছেন পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তানভীর, চমৎকার সেভ দেখতে পেলাম তানভীরের কাছ থেকে। নির্ঘাত একটি 4 ফেরালেন। আমরা উইকেট রক্ষক হিসেবে অনেককে দেখতে পাচ্ছি, যার জার্সি নাম্বার 77। ওদিকে শিক্ষিত ব্যাটসম্যান লুহিত এবং জিএসটি জুলহাস মারমুখী ব্যাটসম্যান, 2 জন কিন্তু এই মুহূর্তে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে কিন্তু পিজে আছেন। আজকে কিন্তু তাদের কিন্তু দেখে শুনে খেলতে হবে। ধন্যবাদ জানাচ্ছি পাকল্লা ট্যুর এন্ড ট্রাভেলসকে, যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। লাগে খুব মিস করলাম ম্যাচটাকে। সাইম, ধন্যবাদ ভাই। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, কে কোন টিমের সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভাই নূর ভাই কত রান করছে? নূর 32-এর মতো করছে। আমরা তানভীরকে দেখতে পাচ্ছি, তানভীর বোলিং এ এসেছেন নতুন বলার হিসেবে। 1 ওভার শেষে দলীয় সংগ্রহ, জামুরকে ব্রাদারহুড রয়্যালের দলীয় সংগ্রহ 1 ওভার শেষে 7 রান, কোন উইকেট না হারিয়ে। তানভীর নতুন বলার, তার প্রথম বল করার জন্য। এদিকে লোহিত চমৎকার ফিল্ডিং সালিনের কাছ থেকে, ঠেকিয়ে দিলেন বলটি। কাভারে ফিল্ডিং করছেন, শর্ট কাভারে ফিল্ডিং করছেন সালিহিন। 10 টার্গেট 158 রানের টার্গেটে ব্যাটিং করছেন এই মুহূর্তে। 151 রান প্রয়োজন 83 বল থেকে। পরবর্তী বল তানভীর হাঁকিয়েছেন লোহিত, হোয়াট এ শট! শিক্ষিত ব্যাটসম্যান লোহিতের কাছ থেকে যথাযথ পানিশমেন্ট দেখতে পেলাম আমরা এই লোহিতের কাছ থেকে। লোহিত কিন্তু বিধ্বংসী একজন ব্যাটসম্যান, দেখে শুনে খেলেন, ক্রিকেট বলের প্লেয়ার। তিনি কিন্তু বলের গুণগত মান যাচাই করে শট করেন, যেটা আমরা দেখতে পেলাম ডিপ স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে। আমাদের মাঝে এই মুহূর্তে মাঠে এসে উপস্থিত খেলাপ্রেমী একজন মানুষ সুমন ভাই কিন্তু এই মুহূর্তে আমরা মাঠে দেখতে পাচ্ছি একজন দর্শক হিসেবে। সুমন ভাই চলে এসেছেন মাঠে, ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাইকে। পরবর্তী বল করার জন্য আবারও তানভীর, শিক্ষিত ব্যাটসম্যান লুহিত আবারও হাঁকিয়েছিলেন ব্যাটের কানায় লেগে। বাজে ফিল্ডিং দেখতে পেলাম আমরা দাঁড়িয়ে থাকা তৌসিমের কাছ থেকে। তৌসিম 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তৌসিম, ইয়াং স্টার
কিছুটা নার্ভাসনেস কাজ করছে তৌসিমের। 14 রান 1 ওভার 3 বল থেকে কোন উইকেট না হারিয়ে যেমনকি ব্রাদারহুড রয়্যালসের এই মুহূর্তে সংগ্রহ। আবারও ব্যাটসম্যান জুলহাস, ওদিকে তানভীর, চমৎকার গুডল্যান্ড ডেলিভারি। ব্যাটসম্যান কিন্তু ভুল করেননি, ঠেকিয়ে দিলেন সরাসরি বলটি। কোনো রান নয়, কোনো বিপর্যয় নয়, যা ছিল তাই। ভাই আব্দুল্লাহ রজিন কত রান করছে? আব্দুল্লাহ রজিন ভাই হচ্ছে 72 রান করছে 40 বল থেকে। আবার পরবর্তী বল করার জন্য তানভীর, এদিকে কিন্তু জুলহাস হাঁকিয়েছিলেন, ব্লক হলে পড়েছিল বলটি, সরাসরি পায়ে এসে আঘাত করেন। চমৎকার ডেলিভারি তানভীরের কাছ থেকে, বুদ্ধিদীপ্ত বল করে চলেছেন। এই মুহূর্তে কিন্তু যেমনকি ব্রাদারহুডের দলীয় সংগ্রহ 14 রান 1 ওভার 5 বল থেকে কোন উইকেট না হারিয়ে। টিটু হাসান আমাদের সাথে যুক্ত আছেন, ক্রিকেটার, গতকালকে খেলেছেন বিকেলের ম্যাচটা। কেমনে কি ভাই? আলহামদুলিল্লাহ। টিটু হাসান ভাই কই থেকে যুক্ত আছেন আমাদের সাথে কমেন্টের মাধ্যমে জানাবেন। বুইরা রজিন ভাই সেরা, টিটু হাসান জি ভাই, রজিন ভাই অলওয়েজ সেরা, আজকে দুর্দান্ত খেলছে। যাই হোক, তানভীর তার ওভারের শেষ বল করার জন্য আসছে, এদিকে প্রস্তুত জুলহাস হাঁকিয়েছেন, ব্যাটে বলে সংযোগ করতে পারেনি। দুর্দান্ত ডেলিভারি তানভীরের কাছ থেকে মির্জাপুর ক্রিকেট একাদশে। 10 নাইলে বলে দেবো কা। সঞ্জিত ভাই পানি একটু দিবার কইন, পানি। স্কোরের দায়িত্ব পালন করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওদিকে স্কোরারদের আমরা দেখে নেই একটু। আমাদের সাথে এজাজ আহমেদ যুক্ত আছেন। খেলা কোথায় হচ্ছে ভাই? জেলা টাঙ্গাইল, উপজেলা মির্জাপুর, ইউনিয়ন জামুরকি, গ্রাম জামুরকি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে হচ্ছে। আরো ভালোভাবে বলতে গেলে জামুরকি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কিন্তু খেলা হচ্ছে। নতুন বলার স্যালাইন খ্যাত সালিহিনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার কিন্তু দুর্দান্ত কিছু বোলিং স্পেলের এই পর্যন্ত আমরা দেখতে পেরেছি। ও চমৎকার ব্লক হলে ইনসাইডেস হয়ে শিক্ষিত ব্যাটসম্যান লোহিত কিন্তু বলের গুণগত মান কিন্তু যাচাই করতে পারেনি। যাচাই করতে না পেরে কিন্তু সরাসরি প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন এই লোহিত। ব্যাড লাক লোহিত, ইনশাআল্লাহ নেক্সট টাইম হবে ভাইয়া। চমৎকার প্রথম উইকেটের পতন মির্জাপুর ক্রিকেট একাদশের জন্য সুখবর। লোহিত কিন্তু একজন বিধ্বংসী ব্যাটসম্যান ছিল, যাকে কিন্তু সালিহিন প্রথম বলেই কিন্তু তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। সাজঘরে যে এই মুহূর্তে লোহিত অপেক্ষা করছেন নতুন ব্যাটসম্যান। আমরা কিন্তু জনিকে দেখতে পাচ্ছি, যিনি কিন্তু সিঙ্গাপুর থেকে টিম ডেভিডের কাছ থেকে কিন্তু সে দীক্ষা নিয়ে এসেছেন। জনি সিঙ্গাপুর থেকে চলে এসেছেন এই জনি, সিঙ্গাপুর থেকে আগত। তিনি কিন্তু আজকের সকালের ফ্লাইটে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি হেলিকপ্টার নিয়ে মাঠে কিন্তু চলে এসেছে। এই সেই জনি, আমরা কি তার কাছ থেকে একটা দুর্দান্ত ইনিংস দেখতে পারবো কিনা? আপনারা কমেন্টের মাধ্যমে জানান কে কে জনিকে চিনেন। পরবর্তী বল করার জন্য আবারও সেই সালিহিন কি পারবে ব্যাক টু ব্যাক উইকেট নিতে, নাকি জনি বলকে করবে মাঠ ছাড়া? দেখা যাক, দেখার বিষয়। পরবর্তী বল, জনি কিন্তু দেখে শুনে খেলছেন, ধীরে সুস্থে খেলছেন। তিনি জানেন পিজে থাকলে বল পাবেন। এই বল কি মারার বল? হালাই কি করলো টিটু ভাই? টিটু ভাই আমাদের কমেন্ট করেছেন, টিটু ভাইকে ধন্যবাদ। টিটু ভাই আপনার ম্যাচ কবে কমেন্টের মাধ্যমে জানান। সালিন পরবর্তী বল আবারও হাঁকিয়েছেন জনি, মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সাগর একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। শরতের আকাশ, নীল আকাশ আমরা দেখতে পাচ্ছি। চমৎকার একটি ওয়েদার, লুক লাইক হানিমুন ওয়েদার। অনেকেই যাচ্ছেন কক্সবাজার, কেউ যাচ্ছেন সাজেক। আমরা আপাতত খেলার মাঠেই খেলা সম্প্রচার করছি। আবারও সালিহিন, পরবর্তী বল চমৎকার ডেলিভারি, ব্যাক টু ব্যাক বোল্ড মামা সালিহিন। এটা কি করছে মামা? কি হচ্ছে? একের পর এক ব্যাটসম্যানকে কিন্তু সাজঘরে ফেরত পাঠাচ্ছেন এই সালিহিন। বিধ্বংসী বলার সালিহিন, বুদ্ধিদীপ্ত বোলিং করছেন সালিহিন।
একাধারে একজন দুর্দান্ত ব্যাটসম্যান, দুর্দান্ত বলার সালিহিনের কিন্তু গুণগান গাইতেই হবে, কারণ একজন নির্ভরযোগ্য টিম ম্যানেজার দিদারুল, মির্জাপুর পাওয়ার প্লে স্পোর্টস এর দিদারুল কিন্তু এই সালিহিনকে অনেক টাকা দিয়ে কিনেছেন। মোটামুটি একে কিন্তু প্রায় $50,000 দিয়ে কিনেছেন। এই সেই সালিহিন, তিনি কিন্তু তার $50,000 প্রতিদান দিচ্ছেন এই মুহূর্তে, আমরা দেখতে পাচ্ছি। সালিহিন নেক্সট বিপিএল ইনশাআল্লাহ সালিহিনকে আমরা দেখতে পারবো। যাই হোক, দুর্দান্ত একজন। নেক্সট ফ্রাইডে সকালে টিটু ভাই, নেক্সট ফ্রাইডে। টিটু ভাই কিন্তু আমার একজন ফেভারিট বলার। টিটু ভাই কিন্তু দুর্দান্ত একজন বলার, দুর্দান্ত, দুই দিকে সুইং করতে পারে এই বলার। পরবর্তী বল আবার সালিহিন। ও মাই গড, নতুন ব্যাটসম্যান কিন্তু লিজেন্ডারি নাদিমকে আমরা দেখতে পাচ্ছি। দুই ওভার 5 বলে 2 ওভার 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 16 রান। ধন্যবাদ। ব্যাক সবাই দিলে ভালো হইতো। ব্যাক দিয়ে করবে টাকাও না, তাহলে আবারই হবে। হ্যাঁ বাড়িতে। আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। নাসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ নাসির ভাইয়ের। পাকুলে টুরান্স ট্রাভেলসকে উক্ত টুর্নামেন্টের স্পন্সর করেছেন। দুর্দান্ত একটি টুর্নামেন্ট, জামুরকি নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025। উক্ত খেলায় 6টি টিম অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডের মাহবুব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। শরীফ ভাই। হ্যাঁ ভাই। ভাই আপনার নাম সুলাইমান ভাই আহে। হ্যাঁ জি ভাই। দেন না তো ভাই, আপনি প্রতিবাদ জানাই শরীফ ভাইয়ের কাছে। আচ্ছা, শরীফ ভাইয়ের কাছে আমি প্রতিবাদ জানাই। জামুরকি নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 উক্ত খেলায় 6টি টিম অংশগ্রহণ করেছেন। আজকে প্রথম রাউন্ডের 7ম খেলা, জামুরকি ব্রাদারহুড রয়্যালস ভার্সেস মির্জাপুর ক্রিকেট একাদশের মধ্যকার খেলা হচ্ছে। মির্জাপুর ক্রিকেট একাদশ প্রথমে ব্যাটিং করে 15 ওভার শেষে 157 রান করেন। বলতে বলতে আবারও তানভীর, চমৎকার ডেলিভারি ছিল কিন্তু ওয়াইডিশ ডেলিভারি, অতিরিক্ত রান বেড়ে দাঁড়ালো। সেই সাথে স্কোর 17 রান। চতুর্থ ওভারের খেলা চলছে, পাওয়ার প্লে শেষ ওভার খেলা চলছে। উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন পাকুল্লা টুরান্স ট্রাভেলস স্বত্বাধিকারী নাসির আলম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার এরকম দুর্দান্ত। আচ্ছা, আমি টার্গেট কত? 158 রানের টার্গেটে ব্যাট করছে। দেখা যাক। আবারও তানভীর হাঁকিয়েছেন নাদিম, চমৎকার মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। হোয়াট এ শট, হোয়াট এ বিগি। নাদিমের কাছ থেকে প্রথম ছক্কা আমরা দেখতে পেলাম। সেই সাথে দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 23 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারে খেলা চলছে। 158 রানের টার্গেটে ব্যাটিং করছে এই মুহূর্তে জামুরকি রয়্যালসে। ব্যাটিং করছে নাদিম, ওদিকে তানভীর। মির্জাপুর আবারও হাঁকিয়েছেন, বল কিছুটা টপেজ, বলের নিচে কিন্তু প্লেয়ারকে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু একাধারে ক্যাচ মিস, রান আউট মিস, অতিরিক্ত 4টি রান দিয়ে দিলেন। কি করলেন? সালিহিন কিন্তু মাথায় হাত দিয়ে মাঠের মাঝখানে শুয়ে আছেন। দুর্ভাগ্যবশত ক্যাচ মিস, সেই সাথে রান আউট মিস, 4টি রান কিন্তু অতিরিক্ত দিয়ে দিলেন। সেই সাথে দলীয় রান 28। 4 ওভারে খেলা চলছে এই মুহূর্তে। ব্রাদারহুড রয়্যালসের সংগ্রহ 28 রান। চতুর্থ ওভারে খেলা চলছে। ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা টুরান্স ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টের স্পন্সর করেছেন। পাকুল্লা টুরান্স ট্রাভেলস এর স্বত্বাধিকারী নাসির আলম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বল করার জন্য আবার আসছেন তানভীর, এদিকে প্রস্তুত জনি, সিঙ্গাপুর থেকে আগত। আজকে সকালের ফ্লাইটেই চলে এসেছেন এই জনি। চমৎকার ডেলিভারি। তানভীর কিন্তু কোনোভাবে ছাড় দিবেন না। সিঙ্গাপুর থেকে আসুন আর অস্ট্রেলিয়া থেকে আসুন, কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
কইছি না কইছি তো ভাই। কি মনে হয় আপনি? ভাই আপনি তো আমাকে গুরুত্ব দেন নাই, আপনি দূরত্ব বাড়িয়ে দিচ্ছেন প্রথমেই। আমাকে প্রথমেই তো ভাই কইলাম, আপনি দেখি ব্যস্ত। আচ্ছা ব্যান্ড নাম বলে কই নাই। পরবর্তী বলার আবার তানভীর, মির্জাপুর ক্রিকেট একাদশের আবারও ব্লক হলে দিয়েছিলেন, কিন্তু ব্যাটসম্যান জনি কিন্তু লং অন দিয়ে সীমানার বাইরে চমৎকার শট জনির কাছ থেকে। জনি কিন্তু এসেছেন সিঙ্গাপুর থেকে আজকে সকালেই কিন্তু চলে এসেছেন উক্ত ম্যাচটি খেলার জন্য। সেই সাথে জামরকে ব্রাদারহুডস রয়্যালের কিন্তু দলীয় সংগ্রহ 32 রান, 3 ওভার 5 বল থেকে 2 উইকেটের বিনিময়ে 158 রানের টার্গেটে ব্যাটিং করছেন এই মুহূর্তে। 66 বল থেকে কিন্তু জিততে হলে 126 রান করতে হবে। 66 বল থেকে 126 রানের প্রয়োজন জামরকি ব্রাদারহুডের। জনি দেখা যাক, ঠিকই একটি রান নেওয়ার প্রচেষ্টা, কিন্তু না, পরবর্তীতে জানিয়ে দিলেন এটি রান হবে না। সেই সাথে 4 উইকেট এবং 4 ওভার শেষে 32 রান 2 উইকেটের বিনিময়ে। এই গান বন্ধ দেব না। সালমান গান বন্ধ। কপিরাইট স্ট্রাইক খাইবো। সালমান এই গান বন্ধ করতে কোন। পরবর্তী বল করার জন্য আসছেন সালিহিন, এদিকে প্রস্তুত নাদিম। দেখা যাক দ্বিতীয়বার আবারও হাঁকিয়েছিলেন, হালকা ব্যাটের কানায় লেগে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান নাদিম এবং জনি। এই মুহূর্তে জামরকে ব্রাদারহুডস রয়্যালের সংগ্রহ 33, 2 উইকেটের বিনিময়ে 5ম ওভারে খেলা চলছে। সালিহিন কিন্তু তার ব্যক্তিগত কোঠার 2য় ওভার করার জন্য চলে এসেছেন, হাঁকিয়েছেন। দেখা যাক সরাসরি ফিল্ডার নূরের হাতে ক্যাচ দিয়ে সিঙ্গাপুর থেকে আগত ব্যাটসম্যান জনি কিন্তু কিছুটা মন খারাপ। প্লেন ভাড়া দিয়ে কিন্তু সিঙ্গাপুর থেকে আজকে সকালে এসে নেমেছেন, কিন্তু সুবিধা করতে পারেননি। প্লেন ভাড়া কিন্তু উঠাতে পারেননি এই জনি কিন্তু ব্যক্তিগত 3 উইকেট পড়লো। শুরু করতে ভাই। এই ফয়সাল ভাই, সালমান, এই ফয়সাল ভাই, এই গান বন্ধ করতে কোন, নাহলে কিন্তু লাইভ বন্ধ করে দেবো। এই বন্ধ। আরে ভাই কি 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 সমস্যা, কি গান চলবো না? আর বুঝা না। পরবর্তী বল সালিহিন, আবারও নতুন ব্যাটসম্যান আমরা কিন্তু ফরহাদকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ভাই এই যারা আমাদের সাথে লাইভে কমিটির লোক যুক্ত আছেন ভাই, গান কিন্তু বাজায়েন না, গান বাজাইলে কপিরাইট ক্লেম, কারণ এই জায়গায় আমরা কমেন্টই করতেছি, গান ঢুকলে কপিরাইট ক্লেম দেয় এবং সমস্যা হয় ভাই, গান কিন্তু বাজায়েন না। দেখা যাক আবারও সেই সালিহিন, এদিকে ফরহাদ স্ট্রাইকিং প্রান্তে। সালিহিন আবার গুড লেন্থ ডেলিভারি, বল কিন্তু ঢুকে পড়েছিল, ব্যাট দিয়ে কিন্তু আটকিয়ে রাখতে পারেননি। মিস স্টাম্প, কোনো বিপদ হয়নি। সালিহিন কিন্তু আজকে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন, বোলিং করে চলেছেন। আজকে সেরা বলার বলা চলে। 1 ওভার 4 বল থেকে কিন্তু 3 উইকেট নিয়েছেন। আবারও নেক্সট বল, চমৎকার ডেলিভারি সালিহিনের কাছ থেকে। ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে, যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। কখন আইছেন সজ্জাদ? এটা ফাটাও, টুস করে ম্যানেজ করে দাও। খাইবেন চামে
খেলালাম ভাই। ওকে এমনি হবে না? মারো। আমাদের ফাটাই দিন। পরে শেষ করে 4 ওভার 5 বল থেকে 34 রান, দুঃখিত 5 ওভার শেষে 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 34 রান, 3 উইকেটের বিনিময়। প্যারাসিটামল। জামুরকি ব্রাদার হোট রয়্যালসের প্যারাসিটামল। প্যারাসিটামল। পরবর্তী বল, নতুন বলার নূর, কি বল করলেন এরা, শর্ট পিচ ডেলিভারি। নাদিম কিন্তু ভুল করেননি, কাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ওদিকে আমরা কাবারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার রজিন ভাইকে কিন্তু আমরা হতাশ দেখতে পাচ্ছি। এরকম ডেলিভারি হলে যে কেউ হতাশ থাকবেন। নাদিম ভাই এই মুহূর্তে দলীয় সংগ্রহ 41 রান, ষষ্ঠ ওভারে খেলা চলছে 3 উইকেটের বিনিময়ে। আবারও সেই নূর পারবে কি কামব্যাক করতে, নাকি আবার শর্ট পিচ ডেলিভারি আমরা দেখতে পারবো এই নূরের কাছ থেকে। নাদিম কিন্তু একজন বিধ্বংসী ব্যাটসম্যান, তিনি কিন্তু পানিশমেন্ট দিতে কিন্তু করেন না ভুল। দেবে কি আবার সেই আবারও শর্ট পিচ ডেলিভারি, ওয়াইড ডেলিভারি ছিল কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেননি নাদিম। শর্ট বলের রাজা নূর, টাঙ্গাইলের কিং উদয় কমেন্ট করেছেন, আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ টাঙ্গাইলের কিং উদয় ভাইকে। উদয় ভাইকে আমরা মাঠে চাই, মাঠে চলে আসেন, বিকেলে মাঠে চাই, চলে আসেন মাঠে। নূর কিন্তু আবারও তার তৃতীয় ডেলিভারি করার জন্য স্কুলল্যান্ড থেকে তো গুটি গুটি পায়ে দৌড়ে আসছেন। এদিকে নাদিম প্রস্তুত, আবারও সেই শর্ট পিচ ডেলিভারি। কাবার অঞ্চলে ডিপ এক্সট্রা কাবারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার রজিন চমৎকার ফিল্ডিং করছেন। আজকের দুর্দান্ত ব্যাটিং করেছেন এই রজিন। 72 রানের একটি ইনিংস দেখতে পেরেছি আমরা রজিনের কাছ থেকে। আমরা কিন্তু স্কোর বোর্ড দেখতে পাচ্ছি, স্কোর বোর্ডে কিন্তু স্কোর করছেন আজকের রিফাত এবং মামুন। পরবর্তী বল নূরের, আবারও চমৎকার ডেলিভারি। ফরহাদ লং অনে ঠেলে দিন, লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার লিজেন্ডারি খেলোয়াড় সাইল ভাইকে আমরা দেখতে পাচ্ছি। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান সাগর ভাই, সালাদ, নাদিম এবং ফরহাদ। নূর কিন্তু এখন পর্যন্ত 4 বল থেকে 8টি রান কনসিড করেছেন। দেখা যাক পরবর্তী বল, নূর এদিকে প্রস্তুত, আবারও সেই নাদিম, আবার গুডল্যান্ড ডেলিভারি, ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। কিছুটা ধীরে সুস্থে খেলছেন এই মুহূর্তে। 55 বল থেকে 114 রানের প্রয়োজন জামুরকি ব্রাদারহুডের হাতে আছে মূল্যবান 7-7টি উইকেট। পারবে কি জামুরকি ব্রাদারহুড রয়্যালস জয়ের বন্দরে নগর করতে? টার্গেট দিছে 156 রান, তাই না ভাই? 157 করছে, 158 সম্ভবত টার্গেট। যাই হোক 55 বল থেকে করতে হবে 114 রানার। ও রে, বলতে বলতেই আবারও চমৎকার শট ফরহাদের কাছ থেকে। চমৎকার একটি টুর্নামেন্ট জামুরকি নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025। উক্ত টুর্নামেন্টটিতে 6টি টিম অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডের 7 নম্বর ম্যাচ চলছে এই মুহূর্তে। উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন পাকুল্লা ট্যুরস ট্রাভেলস। আমরা পাকুল্লা ট্যুরস ট্রাভেলস এর ব্যানার দেখতে পাচ্ছি, নাসির আলম ভাইয়ের ছবি দেখতে পাচ্ছি, যিনি উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন এবং ইতিমধ্যে তিনি মির্জাপুরের বেশ কিছু খেলার স্পন্সর করছেন এই নাসির আলম ভাই। পাকুল্লা ট্যুরস ট্রাভেলস সকলকে দাওয়াত রইল পাকুল্লা ট্যুরস ট্রাভেলস কে। 45 উইকেট, 6 ওভার শেষে 45 রান 3 উইকেটের বিনিময়ে জামুরকি রয়্যালস ব্রাদারহুড রয়্যালস ওভার করেছে ভাই। ওভার 6 ওভার শেষ, 6 ওভার শেষ ভাই। এই 54 বল থেকে 113 দরকার, 54 বল 113। রজিন ভাই লিজেন্ডারি প্লেয়ার রজিন ভাই ফুল টস দিয়েছেন। ফারুক ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে মাথা নষ্ট শট মামা, হোয়াট এ শট।
ফরহাদের কাছ থেকে। নাম কি কি কইতাছি আমি? ও দুঃখিত, ফরহাদ। ফরহাদ ফারুক ভাইয়ের কাছ থেকে ফরহাদ কিন্তু মাথা নষ্ট শট করছে মামা। আবারও সেই লিজেন্ডারি ক্রিকেটার রজিন, হোয়াইট বল ডেলিভারি, অতিরিক্ত খাতায় আরেকটি রান যুক্ত হলো। টাঙ্গাইলের সেরা বলার রজিন। উদয় হাসান চাকলাদার কমেন্ট করেছেন। দেখা যাক, রজিন ভাই কিন্তু ওভার দ্য উইকেট বল করছেন। পরবর্তী বল, এদিকে প্রস্তুত ফরহাদ, আবারও ভুলটা হচ্ছে, আবারও কি সেম রেজাল্ট, সেম রেজাল্ট, ব্যাক টু ব্যাক 6 রজিন ভাইয়ের কাছ থেকে। কি করছেন, ব্যাট ডেলিভারি, ফরহাদ কিন্তু ব্যাক টু ব্যাক 6 হাঁকালেন। সেই সাথে দলীয় স্কোর 58, অর্ধশত পূরণ হয়েছে জামুরকি ব্রাদারহুড রয়্যালসের 58। 7ম ওভারে খেলা চলছে এখন পর্যন্ত। 2 বল থেকে কিন্তু রজিন ভাই কিন্তু 13টি রান কনসিড করেছেন। আবারও পরবর্তী বল, ফাইন শট, ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সুহাগ, চমৎকার ফিল্ডিং দেখতে পেলাম। কোনো রান নয়, কোনো উইকেট নয়, যা ছিল তাই। টাঙ্গাইলের সেরা বলার রজিন কমেন্ট করেছেন। টাঙ্গাইলের কিং খ্যাত উদয়, কিপার পাল্টান, মাল কিপার অনেক ভাই এই মুহূর্তে কিপার করছেন, মিস্টার ডিপেন্ডেবল অনেক। রজিন কিন্তু ওভার দ্য উইকেট বল করছেন। মেন আম্পায়ার হিসেবে কামরুল দায়িত্ব পালন করছেন। পরবর্তী বল, আবারও আমরা কিন্তু আজকে রজিনের কাছ থেকে কিন্তু এলোমেলো বল দেখতে পাচ্ছি। 2 বল থেকে কিন্তু রজিন ইতিমধ্যে 14টি রান কনসিড করে ফেলেছেন। এই রবিন এই লিগের সবচেয়ে সফল বলার। 2 ম্যাচ থেকে কিন্তু 7-7টি উইকেট নিয়েছেন। পরবর্তী বল, চমৎকার ডেলিভারি, দেখা যাক ব্যাটসম্যান দ্বয় একটি রান চুরি করে নিয়ে নিলেন। চুরি না, নিজের যোগ্যতায় নিছে ভাই। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন সাজ্জাদ ইমরান। সাজ্জাদ ইমরান পেজ আপনারা সবাই ফলো করবেন। আপনারা গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে কাজ করে থাকেন। সাজ্জাদ ইমরান, পরবর্তী বল, আবারও রজিন ভাই গুড ডেলিভারি। এই বল প্রথম 2টি ডেলিভারি থেকে 14 রান কনসিড করেছেন, কিন্তু পরবর্তী 2টি ডেলিভারি থেকে 1 রান কনসিড করেছেন। এটাই হচ্ছে অভিজ্ঞতা। খাওয়া দাওয়ার সামনে খেলাধুলা। আমাদের সাথে মাঠে কিন্তু এই মুহূর্তে ক্রীড়াপ্রেমী কিন্তু শরীফ ভাই যুক্ত আছেন। মির্জাপুরের কৃতি সন্তান শরীফ ভাই এই মুহূর্তে আমাদের সাথে ক্রীড়াপ্রেমী। বলতে বলতেই আবার আগিয়েছেন ডিপ স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে বল কিন্তু কালিদাসের সন্দেশ খেতে চলে গেছে। জিআই স্বীকৃতিপ্রাপ্ত পণ্য কালিদাসের সন্দেশের ঘরে চলে গেছে বল। রেড বল তো ইয়ের মতো, প্যারাসিটামল ওষুধের মতো। সাতটা সরাতে হবে। 7 ওভার শেষে 66 রান 3 উইকেটের বিনিময়ে। 48 বল থেকে জেতার জন্য 92 রানের প্রয়োজন। ডিংস ব্রেক চলছে এই মুহূর্তে। আমরা কিন্তু উদীয়মান বলার জীবনকে দেখতে পাচ্ছি কিছুটা টায়ার্ড। জীবনের কিন্তু টায়ার্ড হলে চলবে না, কারণ জীবনের কাছে কিন্তু আজকের খেলার জীবন। আমরা কিন্তু রজিন ভাইকে দেখতে পাচ্ছি। রজিন ভাই কিন্তু 1 ওভার থেকে অলরেডি 21 রান কনসিড করেছেন। এই উক্ত টুর্নামেন্টের সেরা বলার, যিনি 7-7টি উইকেট নিয়ে এখন পর্যন্ত কিন্তু মির্জাপুর ক্রিকেট একাদশকে কিন্তু আগলে রেখেছেন। জামুরকি নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। উক্ত টুর্নামেন্টটিতে 6টি টিম অংশগ্রহণ করেন। আজকে প্রথম রাউন্ডের 7ম খেলা চলছে। উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। পানি বিরতি চলছে। নূরকে টানা 3 ওভার বল করান উদয় হাসান চাকলাদার। সাগর ভাই, সাগর ভাই একজন কমেন্ট করছে সাহেল ভাইকে বোলিং এ চাই। সাহেল ভাইরে বলে যায়। আর কিং উদয় কইতাছে মাল কিপার চেঞ্জ।
সাহেল ভাই মাঠের ভিতরে ঢুকে পড়েন, সাহেল ভাই মাঠের ভিতরে ঢুকে পড়েন, দাগের বাইরে আসবে না, ভেতরে থাকেন, পরে পরে পানি খান। নাজমুল মিয়া আমাদের সাথে যুক্ত আছেন। নূরকে একটানা 4 ওভার বল করাইতে বলছে টাঙ্গাইলের কিং উদয়, নূরকে একটানা 4 ওভার বল করাইতে বলছে। নাসির ভাই জিতবে, ধন্যবাদ। টাঙ্গাইলের কিং উদয় আমাদের সাথে যুক্ত আছেন। উক্ত টুর্নামেন্টের সবচেয়ে দামি প্লেয়ার এই কিন্তু উদয়, ধন্যবাদ জানাচ্ছি। উক্ত টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন জামুরকির সকল ক্রীড়াপ্রেমী মানুষ, জামুরকি গ্রামের উদীয়মান এক ঝাঁক ক্রীড়াপ্রেমী মানুষ এবং সকল গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা ট্যুরস ট্রাভেলস স্বত্বাধিকারী নাসির আলম ভাইকে উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা এই রোদের মাঝখানে খেলা দেখছেন। তার মধ্যে আমরা মাঠে দেখতে পাচ্ছি শরীফ ভাই, সুমন ভাই, মাহবুব ভাই, কারেন্ট আশিক এবং রবিন ভাইকে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা কিন্তু নাজমুল ভাই, রাসেল ভাই, আমাদের প্রান্ত ভাইকে আমরা দেখতে পাচ্ছি, তাসিন এবং বেশ কিছু যারা ক্রিকেট প্রেমী মানুষ যারা আছেন তাদেরকে আমরা এই মুহূর্তে কিন্তু মাঠে এসে খেলাটি উপভোগ করতে দেখছি। সাত এপিসোডের ভাই, 7 এপিসোডের নাটক। কিছু কর না আজাদ, যাই বসো এটা কইতে তাই কোনটা। আগামী 31 তারিখ কিন্তু কদিন দেওহাটা প্রিমিয়ার লিগের কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে। দেওহাটা আলহাজ জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে 31 অক্টোবর সবাই কিন্তু উপস্থিত থাকবেন। দুর্দান্ত একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন দেওহাটাবাসী, তাদের জন্য শুভকামনা আমরা জানাচ্ছি। হ্যাঁ, নিলাম হয়েছে কেডিপিএল নামে যেটি খ্যাত, দুর্দান্ত একটি টুর্নামেন্ট হবে। আশা রাখি সাহেল ভাইয়ের বোলিং চাই। উদয়, টাঙ্গাইলি কিং উদয় কমেন্ট করেছেন। আপনি উদয় ভাই, আপনি দিদাউল ভাইরে ফোন দেন, দিদাউল ভাইরে ফোন দেন, ইনশাল্লাহ দিদাউল ভাই মাঠের বাইরে থেকে কিন্তু পুরো খেলা পরিচালনা করছেন। দিদাউল ভাইরে ফোন দেন, ইনশাল্লাহ হয়ে যাবে সাহেল ভাইয়ের বোলিং। ঠিক আছে সঞ্জাত, ঘটনা কি জিনিসটা অথেন্টিক দেখছো না? এটা কিন্তু জেনে জেনে পড়ছে, দেখছো অথেন্টিক তো জিনিসটা। আমি ভাই ছোটবেলায় জান প্রস্তাব করতাম, দাম প্রস্তাবের মধ্যে হয়েছে। তৌসিমকে বোলিং দেখতে চাই, মোহাম্মদ রুহেল, ধন্যবাদ ভাই। জীবন পারবে কি তার টিমকে বাঁচাতে? ব্যাটিং এ কিন্তু আমরা দেলদুয়ারের সন্তান ফরহাদকে দেখতে পাচ্ছি। ফরহাদ কি পারবে আজকে তার দলকে জয়ের নোঙ্গর করতে, জয়ের বন্দরে নোঙ্গর করতে? জীবন প্রথম ডেলিভারি, চমৎকার ডেলিভারি। 8 ওভারে খেলা চলছে, 66 রান 3 উইকেটের বিনিময়ে জামুরকি ব্রাদারহুড রয়্যালস। রাকিব হাসান আমাদের সাথে যুক্ত আছেন। কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। বিরতির পরে আবারও খেলা শুরু হয়ে গেল। জীবনকে দেখতে পাচ্ছি, উদীয়মান বলার, দুর্দান্ত বলার, টাঙ্গাইলের ভবিষ্যৎ। বলতে বলতে শর্ট পিচ ডেলিভারি ডিপি স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সালিহীন কিন্তু চেয়ে চেয়ে দেখলেন বল তুমি কই, বল গেল হারিয়ে। আরেকটি বল হারালেন এই প্লেয়ার। মেন আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ফয়সাল এবং লেগ আম্পায়ার হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন কামরুল। ধন্যবাদ জানাচ্ছি দুই আম্পায়ারকে যারা ধীরতার সাথে উক্ত খেলাটি পরিচালনা করছেন। আবারও সেই জীবন, এদিকে ফরহাদ, আবারও শর্ট পিচ ডেলিভারি, গালি অঞ্চল দিয়ে বের করে দেওয়ার প্রচেষ্টা। দাঁড়িয়ে থাকা ফিল্ডার তৌসিম, চমৎকার ফিল্ডিং দেখতে পেলাম। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান নাদিম এবং ফরহাদ। এমডি ফাহাদ আমাদের সাথে যুক্ত আছেন মুশরিকুনা থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাহাদ, তুমি কেমন আছো? তৌসিমকে বলায় দেখতে চাই হাসান মিয়া, ইনশাল্লাহ ভাই। জীবন তার পরবর্তী বল করার জন্য আসছেন। আবার চমৎকার ডেলিভারি, ওয়াইডিশ ডেলিভারি ছিল। এই কই যান দেখা সাজ্জাদ, সাজ্জাদ চালাও, জায়গা গেছে তো আস্তে আস্তে। পরবর্তী বল আবারও নাদিম হাঁকিয়েছেন, কাউ কর্নার অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন বল। ফিল্ডার কিন্তু দৌড়িয়ে
বলটি কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। এই মুহূর্তে আবারও সেই জীবন, ব্যাটিং এ কিন্তু ফরহাদ দেখে শুনে কাটা ডেলিভারি ছিল, রান আউটের প্রচেষ্টা, দেখা যাক স্ট্যাম্পে লাগলে কিন্তু বিপদ হয়ে যেতে পারতো। উইকেটই পড়ে নাই। আট ওভার শেষে 75 রান 3 উইকেটের বিনিময়ে, যেমনকি ব্রাদারহুড রয়্যালসের 42 বল থেকে প্রয়োজন 83 রান। না ওখানে কেমনে ওর পাশে করতেছিস বেশি খেয়ে ফেললাম নাকি? জাহিদ খেলাঘর থেকে আমাদের সাথে ডন জাহিদ ভাই যুক্ত আছেন, ধন্যবাদ। নূর তার কুটার দ্বিতীয়বার করার আসে, ফরহাদ আবারও সেই শর্ট পিচ ডেলিভারি, শর্ট পিচ কিং বলা যায় এই নূরকে। জাহিদ ভাই, এই নূরকে যদি শর্ট পিচ কিং নাম দেওয়া হয় তাহলে কেমন হয় একটু জানাবেন। ডন জাহিদ ভাই আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত আছেন, দ্য ডন জাহিদ ভাই। আমাদের সাথে উদয় হাসান চাকলাদার যুক্ত আছেন, আমাদের সাথে লিঙ্কন ভাই যুক্ত আছেন, আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। রান কত এই মুহূর্তে? দলীয় সংগ্রহ 76 রান 3 উইকেটের বিনিময়ে। নবম ওভারে খেলা চলছে, হোয়াইট বল। 42 বল থেকে 81 রান করতে হবে, হাতে আছে 7টি মূল্যবান উইকেট। শেষ হয়েছে নাই তো আচ্ছা গুড ভাই, কি অবস্থা খেলার। বর্তমানে রান 77 রান, নবম ওভারে খেলা চলছে 3 উইকেটের বিনিময়। যেমনকি ব্রাদারহুড রয়্যালসের প্রথমে ব্যাটিং করে মির্জাপুর 157 রান করেন 15 ওভার শেষে, জবাবে 158 রানের জবাবে ব্যাটিং করছেন এই মুহূর্তে যেমনকি রয়্যালস। শেষ খবর 77 রান 3 উইকেটের বিনিময়। আবারও সেই শর্ট পিচ ডেলিভারি, তৌসিম চমৎকার ফিল্ডিং, স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তৌসিম কিন্তু করেননি ভুল, ধরেছেন ধীরতার সাথে বল। সেরা নাম শর্ট পিচ কিং উদয় ভাই, ধন্যবাদ উদয় ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আবার সেই শর্ট পিচ কিং নূরকে আমরা দেখতে পাচ্ছি। আবারও চমৎকার শট দেখতে পেলাম ফরহাদের কাছ থেকে, বল কিন্তু আবারও হারিয়ে গিয়েছে, নতুন বল কিন্তু আবারও সংযোজন করা হচ্ছে। নাসির ভাই, হ্যাঁ ইনশাল্লাহ নাসির ভাই, ইনশাল্লাহ পেয়েছি আমরা, ধন্যবাদ নাসির ভাইকে। নাসির ভাই আমাদের সাথে যুক্ত আছেন, ইনশাল্লাহ ভাই পেয়েছি ভাই। উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন পাকুলের ট্যুরস ট্রাভেলস স্বত্বাধিকারী নাসির আলম ভাই আমাদের সাথে যুক্ত আছেন। দেখা যাক, চমৎকার গালি অঞ্চলটির সীমানার বাইরে বুদ্ধিদীপ্ত শট আমরা দেখতে পেলাম, ক্রিকেটীয় শট যেটাকে বলে। ব্যাকরণ মেনে শট করেছেন, এটি ক্রিকেটের ব্যাকরণে গালি অঞ্চল দিয়ে সীমানার বাইরে শট, চমৎকার শট ফরহাদের কাছ থেকে। 6-6 পরে 4। ফরহাদ কিন্তু এই মুহূর্তে 16 বল থেকে 33 রান নিয়ে ব্যাট করছেন, 4টা 6 একটা 4 মেরে আবারও সেই শর্ট পিচ কিং নূর। 1 রানের জন্য প্রান্ত বদল করলেন, বুদ্ধিদীপ্ত ব্যাটিং করছেন নাদিম এবং ফরহাদ। ফরহাদ মামা সেরারে, ধন্যবাদ উদয় কিং আমাদের কমেন্ট করেছেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। যেমনকি নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025, উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন পাকুলের ট্যুরস ট্রাভেলস স্বত্বাধিকারী নাসির আলম ভাই। চমৎকার একটি টুর্নামেন্ট, আজকের 7ম ম্যাচ। প্রথমে ব্যাটিং করেছেন মির্জাপুর ক্রিকেট একাদশ, 15 ওভার শেষে 157 রান করেন, জবাবে জামুরকি ব্রাদারহুড রয়্যালস ব্যাট করছেন, এখন পর্যন্ত 88 রান, 9 ওভারে খেলা চলছে 3 উইকেটের বিনিময়ে। চমৎকার ডেলিভারি, হোয়াট এ ডেলিভারি, ইনসুইঙ্গার ডেলিভারি, বেল কিন্তু পড়ে গেছে, শর্ট পিচ কিং এর কাছ থেকে কিন্তু গুডলেট ডেলিভারি বল দেখতে পেলাম আমরা। চমৎকার ইনসুইঙ্গার ডেলিভারি ছিল, অফ স্টাম্পের অনেক বাইরে পড়ে বলটা কিন্তু কাট করে একদম লেগ স্টাম্পে আঘাত আনে, ফলশ্রুতিতে ব্যাটসম্যান কিন্তু নাদিম কিন্তু বুঝে ওঠার আগেই কিন্তু প্যাভিলিয়নে ফেরত চলে যাচ্ছেন। এটা কিন্তু একটা জাদুময়ী বল আমরা দেখতে পেলাম এই নূরের কাছ থেকে, জাদুময়ী ডেলিভার, জাদুকরি বল।
বিগ বাই ব্যাটিং এ কোন টিম এই মুহূর্তে ব্যাটিং করছেন? যেমন কি ব্রাদারহুড রয়্যালস। নতুন ব্যাটসম্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পারুক আর না পারুক, বাপের নাম রাখছে ফারুক। আজকে কিন্তু ফারুক কিন্তু করে দেখাবে। আমাদের সাথে টেকনাফ থেকে দেখছি উদয় ভাই। আপনি টেকনাফ থেকে আপনার দেখা উচিত উগান্ডার থেকে। পরবর্তী বল আবারও সেই শর্ট পিচ কিং হাঁকিয়েছেন ফারুক। তিনি কিন্তু পেরেছে। বাপে কিন্তু তার নামের সার্থকতা কিন্তু এই মুহূর্তে খুঁজে পেয়েছে। বাপের নামের সার্থকতা এই ফারুক বাপের নাম রেখেছেন। ফারুক কাউকর্নার অঞ্চল দিয়ে কিন্তু সীমানা ছাড়া করেছেন ফারুক। প্রথম বল থেকে কিন্তু ৬টি রান, যার স্ট্রাইক রেট এই মুহূর্তে ৬০০। ফারুক কিন্তু গত ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। আজকেও কি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারবেন? কমেন্টের মাধ্যমে আপনারা জানান কার কার ফেভারিট প্লেয়ার এই ফারুক। ইটস রাকিব ফ্রম সিডনি, থ্যাংক ইউ। ফারুক আর না পারুক, বাবার নাম রয়েছে ফারুক। ফারুক মারলেন ৬, বল পেয়েছে, বলার পেয়েছে ভয়। আবার সেই উদীয়মান বলার তানভীরকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তানভীর কিন্তু 2 ওভার থেকে 23টি রান খরচ করেছেন, কোনো উইকেট পাননি। দেখা যাক, স্ট্রাইকিং প্রান্তে আছেন ফরহাদ, নন স্ট্রাইকিং প্রান্তে ফারুক। করেছে কলার, তার পাশে আছে রেডি বলার। রান হচ্ছে 9 ওভার শেষে 94 রান, 4 উইকেটের বিনিময়। যেমন কি ব্রাদারহুড রয়্যালস তানভীর তার কুটার 3য় ওভার করার জন্য আসছেন। চমৎকার কাউ কর্নার অঞ্চলে এক ড্রপে সীমানার বাইরে লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কিন্তু বলের পায়নি নাগাল, হয়েছে 4। চমৎকার বাউন্ডারি ডেলিভারি আমরা দেখতে পেলাম ফরহাদের কাছ থেকে। ফরহাদ কিন্তু আজকে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন। 17 বল থেকে এই মুহূর্তে 34 রানে ব্যাট করছেন এই ফরহাদ। আই এম ওয়াচিং ফ্রম সাউথ কোরিয়া, থ্যাংক ইউ। মোহাম্মদ রিফাত ফ্রম সাউথ কোরিয়া থেকে ওয়াচ করছেন, আমাদের সাথে আছেন, ধন্যবাদ রিফাত ভাই আপনাকে। পরবর্তী বল করার জন্য আসছেন আবার সেই তানভীর, পারবে কি কামব্যাক করতে? ফরহাদ, ও মাই গড, হোয়াট এ শট, হোয়াট এ ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে আবারও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছাড়িয়ে রাস্তার ওই পারে গিয়ে পড়লো বল। চমৎকার শট আমরা দেখতে পাচ্ছি ফরহাদের কাছ থেকে। সেই সাথে ফরহাদের ব্যক্তিগত সংগ্রহ 44 এবং দলীয় সংগ্রহ কিন্তু শতক পূরণ করেছে এই মুহূর্তে 104 রান। কালিদাসের সন্দেশের দোকানে যে বললো বল। 10ম ওভারে খেলা চলছে, 4 উইকেটের বিনিময়ে জেতার জন্য কিন্তু 34 বল থেকে 54টি রান প্রয়োজন। আবারও তানভীর, স্পিডি ডেলিভারি ছিল কিন্তু বলের লাইন এবং লেন্থ ঠিক রাখতে পারেননি ফারুক ভাই। সেরা একজন মানুষ মোহাম্মদ আয়ুব, ম্যাচ আয়ুব আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ আয়ুব। সেই সাথে দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 105 রান, 4 উইকেটের বিনিময়ে। 10ম ওভারে খেলা চলছে এই মুহূর্তে কিন্তু মির্জাপুর ক্রিকেট একাদশ কিছুটা ব্যাকফুটে। আবারও তানভীর, এদিকে প্রস্তুত ফারুক, আবারও হাঁকিয়েছেন। চমৎকার কাভার ড্রাইভ, কাভার অঞ্চলে চমৎকার একটা ক্যাচ দেখতে পেলাম আমরা জীবনের কাছ থেকে। জীবন ইউ বিউটি, চমৎকার ক্যাচ দেখতে পেলাম আমরা জীবনের কাছ থেকে। হোয়াট এ বিউটি ফুল ক্যাচ বাই জীবন। এই মুহূর্তে কিন্তু এটা দরকার ছিল। দুর্দান্ত ক্যাচ অফ দ্য ম্যাচ। কি কইছো? ব্রাদারহুডকে আজকে 10 জন নিয়ে খেলতেছে না ভাই, 11 জন নিয়ে খেলতেছে ভাই। সেরা দেখছেন ক্যাচ চলছে ভাই। জীবন কিন্তু ক্যাচ অফ দ্য ম্যাচ, ম্যাচ অফ দ্য ক্যাচ, ম্যাচ অফ দ্য ক্যাচ। নতুন ব্যাটসম্যান টিম ডেভিড খ্যাত মুরসালিন মানিক তার ঘরের মাঠে কিন্তু এই মুহূর্তে ব্যাটিং করবেন। তিনি কিন্তু এই মাঠে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। তানভীর কিন্তু 1টি উইকেট নিয়েছেন এই মুহূর্তে, তার পরবর্তী ডেলিভারি করার জন্য আসেন। কিছুটা চাঙ্গা মোডে আমরা তানভীরকে দেখতে পাচ্ছি। টিম ডেভিড খ্যাত মুরসালিক মানিক হাঁকিয়েছেন, ব্যাটে কি সংযোগ হয়েছে, আম্পায়ার 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিল ওয়াইড বল। ইমন খান, ফারুক ভাই সেরা, ধন্যবাদ ইমন খান আমাদের সাথে যুক্ত আছেন। ইমন খান গোড়ালের সন্তান, ছোট ভাই ইমনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে উদয় আহসান চাকলাদার, টাঙ্গাইলের কিং যুক্ত আছেন। কই আসমো, ও উদয় ভাই মাঠে চলে আসেন। আমাদের সাথে রেজাউল ভাই যুক্ত আছেন, আমাদের সাথে
তুষার ভাই যুক্ত আছেন মির্জাপুরের গল্প পেজ থেকে আমাদের সাথে তুষার ভাই যুক্ত আছেন, ধন্যবাদ তুষার ভাইকে। তানভীর তার পরবর্তী বল করার জন্য আবারও মুরসালিন মানিক, ও মাই গড, বাউন্সি ডেলিভারি। ব্যাটসম্যান কিন্তু দেখে শুনে বলটি ছেড়ে দিলেন, সেই সাথে কোনো উইকেট নয়, কোনো রান নয়, বল যা ছিল তাই, রান যা ছিল তাই। 106 রান 10 ওভারে খেলা চলছে, 5 উইকেটের বিনিময়। জামুরকি ব্রাদারহুড রয়্যালস। এই ওভারটা চেক দিলে আবারও সেই তানভীর তার কুটার ওভারের শেষ বল করার জন্য এসেছেন। ফুল টস ডেলিভারি, পয়েন্ট অঞ্চলে সাগর ঝাঁপ দিয়েছিলেন কিন্তু বল রাখতে পারেননি। পরবর্তীতে অন্তর যেয়ে কিন্তু বলটি ফেরালেন এবং 1 রানের জন্য 2 ব্যাটসম্যান প্রান্ত বদল করলেন। সেই সাথে লাস্ট বল দেখি, দুঃখিত, ওভারের শেষ বল করার জন্য আসছেন তানভীর। আবারও চমৎকার শট ফারুকের কাছ থেকে, আবারও সেই জায়গায় নূর, ও মাই গড, হোয়াট এ ক্যাচ নূরের কাছ থেকে। এটা কি হচ্ছে মামা, এটা কি হচ্ছে মামা? আমরা অনেক ভাইয়ের কাছ থেকে জানতে যাচ্ছি এটা কি হচ্ছে মামা। অনেক ভাই এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? বাপরে বাপ, আমরা কিন্তু ব্যাক টু ব্যাক দুর্দান্ত দুটি ক্যাচ দেখতে পেলাম এই ম্যাচ থেকে। কোনটার চেয়ে কোনটা সেরা আমরা কিন্তু বলতে পারছি না। আপনারা জানান যে কোন ক্যাচ, জীবনের ক্যাচটা সেরা নাকি নূরের ক্যাচটা সেরা? আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানান, তাকে কিন্তু সেরা ক্যাচের পুরস্কার দেওয়া হবে। আপনাদের ভোটে আজকের সেরা ক্যাচ নির্বাচিত হবেন। আপনারা ভোট করেন 2টা ক্যাচের মধ্যে, যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন ভোট করেন, জীবনের ক্যাচটা সেরা ছিল নাকি এই মাত্র নূরের ক্যাচটা সেরা। শুক্রবার সকালে কালাভোলা, ইনশাল্লাহ চলে আসেন। অসংখ্য ধন্যবাদ। এই রৌদ্রপুরে তিনি আমাদের খেলাটা লাইভ করছেন, তার কাছে আমরা চির রেডি এবং কৃতজ্ঞ প্রকাশ করছি। ওরে নূর কমেন্ট করেছেন উদয় আহসান চাকলাদার। 10 ওভার শেষে 107 রান 6 উইকেটের বিনিময়ে জামুরকি ব্রাদারহুড রয়্যালসের নতুন বলার সালিহিন। চমৎকার ডেলিভারি, সালিহিন কিন্তু আজকের সেরা বলার। 2 ওভার থেকে 3টা উইকেট শিকার করেছেন মাত্র 3টি রান খরচ করে। দেখা যাক 2 ওভার 1 বল থেকে এখন পর্যন্ত 3টি রান খরচ করেছেন 3 উইকেটের বিনিময়ে এই সালিহিন বিধ্বংসী বলার। নূর ভাইয়ের দা সেরা মোহাম্মদ আয়ুব। আবারও সালিহিনের চমৎকার ডেলিভারি, স্ট্রাইকিং প্রান্তে কিন্তু এই মুহূর্তে তুষারকে আমরা দেখতে পাচ্ছি। 28 বল থেকে কিন্তু এই মুহূর্তে জেতার জন্য 50 রানের প্রয়োজন জামুরকি ব্রাদারহুড রয়্যালসের। পারবে কি জয়ের বন্তরে নগর করতে তুষার এবং টিম ডেভিড খ্যাত মুরসালিন মানিক? আবারও সেই সালিহিন বিধ্বংসী বলার, চমৎকার ইনসুইঙ্গার ডেলিভারি। এই সালিহিন কিন্তু একজন বুদ্ধিদীপ্ত বলার, না হলে কি 2 ওভার 3 বল থেকে মাত্র 3 রান খরচ করে 3টা উইকেট শিকার করেছেন। মোহাম্মদ নূর লাগে কত ভাই? 27 বল থেকে 50 রানের প্রয়োজন, হাতে আছে 4টি মূল্যবান উইকেট। আবার তুষার হাঁকিয়েছেন ব্যাটের কানায় লেগে, ওইদিকে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সাগর। চমৎকার ফিল্ডিং দেখতে পেলাম আমরা সাগরের কাছ থেকে। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানান। আর আপনারা কে কোন দলের সাপোর্ট করছেন, ফিল্ডিং টিম আর ব্যাটিং টিম, কমেন্টের মাধ্যমে জানান। ফিল্ডিং টিম হলে ফিল্ডিং টিম লেখেন, ব্যাটিং টিম হলে ব্যাটিং টিম লেখেন। আবারও সেই সালিহিন, তার পরবর্তী বল, ও মাই গড, তুষার ব্যাটের চমৎকার সুইং করেছিলেন, ব্যাটে কিন্তু উপরে লেগে কিন্তু 6 হয়ে গিয়েছে মাঠের বাইরে। চমৎকার 6 কিন্তু আমরা দেখতে পেলাম তুষারের কাছ থেকে। রাকিব হাসান আমাদের সাথে যুক্ত আছেন। মাঠের মাঝখানে কিন্তু আমরা ডিওজি সাহেবকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠে। আবারও বলতে বলতে চমৎকার শট তুষারের কাছ থেকে। ফাইন লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, খেলার তত্ত্ব বন্ধু 11 ওভার শেষে 115 রান 6 উইকেটের বিনিময়ে। 24 বল থেকে প্রয়োজন 43টি রান। খেলা কিন্তু কিছুটা জমে গেছে। তুষার ভালো খেলবে ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করেন কে কোন দলের সাপোর্ট করছেন। হাতি উদয় ভাই দেখছি জীবনের ক্যাচ ধরতে
নাই যে জীবন ক্যাচ ধরতে পারছে ভাই, জীবনের ক্যাচটা কিন্তু সেরা ছিল এবং নূরেরটাও সেরা ছিল। 157 রান নিতে পারতেছে। জি আজকে ব্যাটিং পিচ কিন্তু আজকে বোলিং পিচ হয়ে গেছে, এর জন্য আসলে টাফ হচ্ছে দুই টিমের জন্য। হ্যাঁ দেখা যাক, জীবন উদীয়মান বলার, দুর্দান্ত বলার, পেজি বলার। ওরে বল বল, আবারও একটি রানের জন্য প্রান্ত বদল করলেন তুষার এবং টিম ডেভিড খ্যাত মুরসালিন মানিক, সিয়াম আহমেদ, ফারুক ভাই থাকলে জিততে পারতো। হ্যাঁ উদয় ভাই সেরা, সায়েম খান কমেন্ট করেছেন উদয় ভাই সেরা। হ্যাঁ টাঙ্গাইলের কিং হাতি উদয় সেরা, ধন্যবাদ। আবারও সেই জীবন পারবে কি তার টিমের জীবন বাঁচাতে, দেখা যাক। এইদিকে প্রস্তুত ব্যাটসম্যান টিম ডেভিড খ্যাত মুরসালিন মানিক, বল কিন্তু লাফিয়েছিল ব্যাটের উপরে লেগে সরাসরি গালি অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার অন্তরের হাতে। 22 বলে 42 রান। 22 বল থেকে কিন্তু 42টি রান করতে হবে এই মুহূর্তে জামরকি ব্রাদারহুড রয়্যালসের। দলীয় সংগ্রহ 116 রান 6 উইকেটের বিনিময়ে 12তম ওভারে খেলা চলছে। আবারও হাঁকিয়েছেন মিস হিট সরাসরি দাঁড়িয়ে থাকা ফিল্ডার নূরের হাতে। 21 বলে এক ড্রপে নূরের হাতে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। আমাদের সাথে জিন আতিক কুয়েত থেকে যুক্ত আছেন, দুর্দান্ত একজন ক্রিকেটার। মানিক মাইরা দিবে, দেখা যাক। এগারো ওভার 3 বল থেকে দলীয় সংগ্রহ 117 রান 6 উইকেটের বিনিময়ে জামরকি ব্রাদারহুড রয়্যালসের। পারবে কি জামরকি ব্রাদারহুড জয়ের বন্দরে নঙ্গর করতে? জীবন তার পরবর্তী বল করার জন্য আসছেন, পারবে কি তার টিমের জীবন বাঁচাতে? চমৎকার ডেলিভারি, গুডল্যান্ড ডেলিভারি। তুষার কিন্তু বলের লাইনে যেতে পারেনি, ফলশ্রুতিতে ব্যাটে বলে সংযোগ করতে পারেনি। কোনো রান নয়, কোনো উইকেট নয়, যা ছিল তাই মিসিও প্রাপ্য। শুভ আরেজ কমেন্ট করেছেন। আবারও সেই জীবন তার টিমের জীবনের জন্য সে লড়াই করছেন। আবারও আগে যে তুষার, ওয়াট এ শট, জিপি স্কোয়ার লেগে অঞ্চল দিয়ে বল কিন্তু গিয়েছে হারিয়ে। তুষার অন ফায়ার, হিটিং মুড আমরা দেখতে পাচ্ছি তুষারকে এই মুহূর্তে। কিন্তু তুষার জ্বলে উঠেছে কিছুটা। তুষার কিন্তু ফুললি জ্বলে উঠলে কিন্তু ম্যাচ কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে মির্জাপুর ক্রিকেট একাদশের। মানিক আর তুষার থাকলে ম্যাচ উইন হবে, লিঙ্কন খান কমেন্ট করেছেন। দেখা যাক জীবন পরবর্তী ডেলিভারি। আবার তুষার হাঁকিয়েছিলেন কিন্তু স্লোয়ার ডেলিভারি, বুদ্ধিদীপ্ত বোলিং জীবনের কাছ থেকে। একটা বলারের যে গুণগুলা থাকা উচিত সেই সবগুলা গুণ আমরা দেখতে পারি এই জীবনের কাছ থেকে। মির্জাপুর বাজার জিতবে ইনশাল্লাহ। সবুজ আল মামুন কমেন্ট করেছেন। আজান হচ্ছে, আজানের শেষে আমরা ইনশাল্লাহ আবার কমেন্ট নিয়ে চলে আসছি। 12 ওভার শেষে দলীয় সংগ্রহ 123 রান 6 উইকেটের বিনিময়ে 18 বল থেকে 35 রানের প্রয়োজন। সকালে খাওয়া দাওয়া করে আসছো? পেঁপে আসলে দুইটা আনছে কালকে কিনে কিনে থেকে পাইবো আমার কাঁচা সব শীতের দিনে দেরি করে পাকে ভাই, আর কিছুদিন সময় লাগবে পরিপক্ক হইতে। আমি খুব পেঁপে খেয়ে পারি ভাই। পেঁপে খো টাকা দিয়ে 1 জিবি নিয়ে নিছে একদিনের জন্য। 1 জিবি না 4 জিবি 4 জিবি। আজান শেষ, আবার প্লেয়ার দয় কিন্তু ভাই 12 ওভার শেষে দলীয় সংগ্রহ 123 রান। 18 বল থেকে 35 রানের প্রয়োজন। 18 বল থেকে 35 রানের প্রয়োজন। হাতে আছে 4টি মূল্যবান উইকেট। 3টা 6 মাল দিয়েছে ভাই।
2 ওভারে 35 রানের প্রয়োজন। আপনি আর একটা প্রেস করলেন ভাই, লাইভ ফর টুমরো। নতুন বোলার আব্দুল্লাহ রজিনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিধ্বংসী একজন বোলার, এই টুর্নামেন্টের কিন্তু সবচেয়ে বেশি উইকেট টেকার এই বোলার। 7 উইকেট নিয়ে কিন্তু এখন পর্যন্ত বোলারদের টপ লিস্টে কিন্তু রজিনের নাম এই মুহূর্তে। ওয়েস্ট ইন্ডিজের লগে বাংলাদেশের খেলা দেখা যাক, চমৎকার ডেলিভারি আব্দুল্লাহ রজিন। এদিকে মুরসালিন মানিককে কিন্তু স্ট্রাইকিং প্রান্তে দেখতে পাচ্ছি আমরা। 17 বল থেকে কিন্তু প্রয়োজন 35টি রান। দেখা যাক আবারও সেই প্রত্যেক বলে 2 রান। রজিন, চমৎকার ডেলিভারি, ওইদিকে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সরাসরি জীবনের হাতে, সরাসরি জীবনের হাতে দিয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন টিম ডেভিড খ্যাত মুরসালিন মানিক। উইকেট আছে মাত্র ব্যাড লাক। দলীয় সংগ্রহ 123 রান। 13তম ওভারে খেলা চলছে, 7 উইকেটের বিনিময়ে। তুমি সিঙ্গেল নিয়ে তুমি স্ট্রাইক খেলো। 123 রান 7 উইকেটের বিনিময়ে। 13তম ওভারে খেলা চলছে। নতুন ব্যাটসম্যান আমরা কিন্তু এই মুহূর্তে সানজিদ, বোলিং অলরাউন্ডার সানজিদকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। রজিন ভাই ভালো করবে, জাবিদ হাসান তবু ভাই কমেন্ট করছেন। জাবিদ হাসান তবু ভাই আপনি আসবেন কবে নারায়ণগঞ্জ থেকে? আমরা কি নেক্সট সপ্তাহে আপনাকে দেখতে পারবো মির্জাপুরে? দেখা যাক পরবর্তী বল করার জন্য রজিন আবারও। এদিকে সানজিদ, হোয়াট এ শট, বল তুমি কই? বল গিয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে হারিয়ে। চমৎকার 6, এসেই কিন্তু 6 হাঁকালেন এই সানজিদ, ইয়াংস্টার সানজিদ। বেশ পাওয়ার তার হাতে। মির্জাপুরের রত্ন ছিল পাপ্পু। জি ধন্যবাদ ভাই। আমি বললাম তো রজিন ভাই ভালো করবে আর উইকেট পাবে এই ওভারে। আবার বলতে বলতে সানজিদ ব্যাক টু ব্যাক 6 সানজিদ, চমৎকার 6 আমরা দেখতে পাচ্ছি। 14 বল থেকে মাত্র 23টি রানের প্রয়োজন এই মুহূর্তে। বোলিংয়ে কিন্তু আমরা রজিন ভাইকে দেখতে পাচ্ছি, লিজেন্ডারি বোলার রজিন ভাইকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যিনি কিন্তু এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট শিকারী। ধন্যবাদ জানাচ্ছি পাকুলা ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। আবারও সেই রজিন ভাই, আবারও ওভার স্ট্রিপিং এর কারণে নো বল, ব্যাড লাক মির্জাপুর ক্রিকেট একাদশের জন্য। জামুরকি নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 উক্ত খেলাটি স্পন্সর করেছেন পাকুলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। বলতে বলতে আবার রজিন ভাই পরবর্তী ডেলিভারি, চমৎকার ডেলিভারি, উইকেট রক্ষকের মিস, ফলশ্রুতিতে অতিরিক্ত 8 রান পেয়ে দাঁড়ালো। সেই সাথে দলীয় সংগ্রহ 137 রান 7 উইকেটের বিনিময়ে। 13তম ওভারে খেলা চলছে, ওভারের শেষ বল। রজিন ভাই কিন্তু এখন পর্যন্ত 11 বল থেকে কিন্তু 34টি রান কনসিড করেছেন, 1 উইকেট পেয়েছেন। দেখা যাক পরবর্তী বল। এটি কিন্তু তুষার আবারও হাঁকিয়েছেন, ব্যাটে বলের সংযোগ হয়নি। সে সাথে আরেকটি ওভারের সমাপ্তি। 13 ওভার শেষে 137 রান 7 উইকেটের বিনিময়ে জামুরকি ব্রাদারহুড রয়্যালস। 2 ওভার থেকে 21টি রানের প্রয়োজন, 12 বল থেকে 21 রানের প্রয়োজন। 10.5 রিকোয়ার্ড রেট। নূর, ও চমৎকার ডেলিভারি নূরের কাছ থেকে। 11 বলে কিন্তু এই মুহূর্তে 20 প্রয়োজন। খেলা কিন্তু জমে গেছে। ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে আমাদের সাথে যুক্ত আছেন এবং মাঠে এসে খেলা দেখছেন, এবং যারা আয়োজক সকলকে হাজারো গোলাপের শুভেচ্ছা। আজকে প্রথম রাউন্ডের 7ম ম্যাচ চলছে। বিকালে
আরেকটি ম্যাচ জামরকি পিপি ভার্সেস নিউ ইয়র্ক একাদশের মধ্যকার বিকাল 3 কোটিকার সময় অনুষ্ঠিত হবে। আবারও নূর পরবর্তী বল হাঁকিয়েছেন, দেখা যাক ফাইন লেগ অঞ্চলে দিয়ে সীমানার বাইরে। ফাইন লেগ অঞ্চলে কিন্তু কোনো ফিল্ডার ছিল না, ফলশ্রুতিতে বল কিন্তু ফাঁকা দিয়ে সীমানার বাইরে চলে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু 10 বল থেকে কিন্তু 16 রানের প্রয়োজন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু এই মুহূর্তে আমরা তুষারকে দেখতে পাচ্ছি। খেলা জমে গেছে মোহাম্মদ আইব, হ্যাঁ খেলা জমে গেছে এই মুহূর্তে। আমাদের সাথে তুষার ভাই যুক্ত আছেন, 2 বলে 2 উইকেট। আমাদের সাথে জাভেদ খান তোপো ভাই যুক্ত আছেন, আমাদের টাঙ্গাইলের কিং উদয় যুক্ত আছেন, আমাদের সাথে কুয়াশা সাদ্দাম ভাই কি যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। নূর তার পরবর্তী বল আবারও হাঁকিয়েছেন, ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন তুষার এবং সানজিৎ। সেই সাথে দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 143 রান। 14তম ওভারে খেলা চলছে। এই মুহূর্তে কিন্তু 9 বল থেকে কিন্তু 15টি রানের প্রয়োজন। 9 বল থেকে 15 রানের প্রয়োজন। পারবে কি জামরকি ব্রাদারহুড আজকের এই ম্যাচটি জয়লাভ করতে? কমেন্টের মাধ্যমে দ্রুত আপনারা জানিয়ে দেন। দেখা যাক পরবর্তী বল করার জন্য আবার, ও মাই গড হোয়াট এ শট, পিকচারাইজ শট, কর্নার অঞ্চল দিয়ে আবারও সীমানার বাইরে পাঠিয়ে দিলেন সানজিদ অন ফায়ার। 3টা 6 দেখতে পেলাম আমরা এই সানজিদের কাছ থেকে। মির্জাপুর ক্রিকেট একাদশ কিন্তু এই মুহূর্তে ব্যাক ফুটে চলে গিয়েছেন। 8 বল থেকে কিন্তু 9টি রানের প্রয়োজন। দেখা যাক নূর তার পরবর্তী বল করার জন্য আসছেন। আবারও সানজিদ হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেনি তৌসিম। দেখা যাক 1-2টি রানের জন্য ব্যাটসম্যান দ্বয়, না 1টি রানের জন্য ব্যাটসম্যান দ্বয় তাদের প্রান্ত বদল করলেন। সেই সাথে দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 150 রান। তারা 150 রানের মাইল ফলক কিন্তু এই মুহূর্তে টাচ করেছেন। 7 বল থেকে কিন্তু প্রয়োজন 8টি রান। দেখা যাক আবারও সেই বিধ্বংসী ব্যাটসম্যান তুষার পারবে কি মারতে 6। ও মাই গড, শর্ট পিচ কিং এই মুহূর্তে আমরা নূরকে দেখতে পাচ্ছি বোলিং এ। 6 বল থেকে কিন্তু 8টি রানের প্রয়োজন। বলার হিসেবে আসবেন কে? রোজেন ভাই নাকি বলার হিসেবে কিন্তু সেই রজিন। সানজিদ খেলা একাই শেষ করে দিছে। জি ভাই, তো ভাই সানজিদ এই যে আবার স্ট্রাইকে আসছে 3টা 6 মেরে খেলাটা ও জামরকে ব্রাদারহুডের অনুকূলে নিয়ে গেছে। এই সানজিদ গেম চেঞ্জার বলা যায় এই সানজিদকে। উদীয়মান একজন ব্যাটসম্যান, দুর্দান্ত খেলে। এর আগে আমরা গুনুটিয়া মাঠে বেড়ে বেশ কিছু ইম্প্যাক্টফুল কিছু ইনিংস খেলতে দেখেছি, যেটা অল্প কিছু বলে বেশ দ্রুত রান করে থাকে। ইম্প্যাক্টফুল ইনিংস খেলে থাকেন এই সানজিদ, দুর্দান্ত বোলিং করে থাকেন, একজন বোলিং অলরাউন্ডার বলতে পারেন। রজিন প্রথম বল হাঁকিয়েছেন, দেখা যাক 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান দ্বয়। এই মুহূর্তে কিন্তু 5 বল থেকে কিন্তু 7 রানের প্রয়োজন। 5 বল থেকে কিন্তু 7 রানের প্রয়োজন। খেলা কিন্তু জমে গেছে। আমাদের সাথে সাধারণ মানুষের গল্প শামীম ভাই কিন্তু যুক্ত আছেন। শামীম ভাই আমার পাশে কিন্তু সাজ্জাদ আছে। শুভকামনা রইল। নাসির হোসেন ভাই পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী আমাদের সাথে যুক্ত আছেন। উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সকলে পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলস পেজটি ভিজিট করবেন। দেখা যাক পরবর্তী বল আবারও হাঁকিয়েছেন, দেখা যাক কিছুটা কিছুটা টপেজ চমৎকার ক্যাচ আমরা দেখতে পেলাম। নিজের বলে নিজেই ক্যাচ ধরলেন এই রজিন কিন্তু আজকে ব্যাট করে কিন্তু তার দলকে কিন্তু 72টি রান উপহার দিয়েছেন। আবার বোলিং এ এসে কিন্তু 2 বল থেকে মাত্র 1টি রান কনসিড করেছেন, উইকেট নিয়ে নিয়েছেন। দেখা যাক 4 বল থেকে কিন্তু 7টি রানের প্রয়োজন। এই মুহূর্তে কিন্তু খেলা কিন্তু জমে গেছে। বাজার টিমের বোলারের অভাব, সবুজ আল মামুন বলেছেন। জি ভাই, দেখা যাক নতুন ব্যাটসম্যান কিন্তু এনামুলকে আমরা দেখতে পাচ্ছি। জামরকির সন্তান এনামুল 151 রান 15 ওভারে খেলা চলছে। 4 বল থেকে কিন্তু 7 রানের প্রয়োজন। আবারও নূর আবারও চমৎকার ক্যাচ আমরা দেখতে পেলাম। সেই সাথে ব্যাক টু ব্যাক উইকেট আমরা দেখতে পেলাম রজিনের কাছ থেকে। রজিন কিন্তু বুদ্ধিদীপ্ত বল করে চলেছেন। আজকের কিন্তু গেম চেঞ্জার এই রজিন। 3 বল থেকে কিন্তু এখন প্রয়োজন 67টি রান। রজিন কি পারবে তার দলকে জয়ের বন্দরে নোঙর করতে? আপনাদের কমেন্ট চাচ্ছি। খেলা কিন্তু জমে গেছে মামা, জমে ক্ষীর।
ভাই লাস্ট উইকেট। কে জিতবে এখনো কিন্তু বলা যাচ্ছে না। ওরে ক্যাচ রজিন ভাই, ধন্যবাদ বুইরা রজিন ভাই, তুমি সেরা। জি জমজমাট খেলা হচ্ছে। জি ভাই, এক্সপিরিয়েন্সের অভাব। এই মুহূর্তে কিন্তু হাসানকে আমরা শেষ উইকেট। মির্জাপুর একাদশের প্রয়োজন একটি উইকেট, জামুরকি ব্রাদারহুডের প্রয়োজন 3 বল থেকে 7 রান। কে জিতবে তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানান। মির্জাপুর একাদশের প্রয়োজন একটি উইকেট, জামুরকি ব্রাদারহুডের প্রয়োজন 3 বল থেকে 7 রান। পারবে কি রজিন তার দলকে জয়ের বন্দরনগর করতে? চমৎকার ডেলিভারি। হাসান কিন্তু বুদ্ধিদীপ্ত ব্যাটিং করলেন। সাইকে কিন্তু সেই বিধ্বংসী ব্যাটসম্যান সানজিদকে পাঠালেন। এখন কিন্তু 2 বল থেকে কিন্তু 6-এর প্রয়োজন। খেলা কিন্তু জমে গেছে মামা। এই মুহূর্তে কিন্তু 2 বল থেকে 6-এর প্রয়োজন। খেলা কিন্তু জমে ক্ষীর। ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা টুরিস্ট ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 উক্ত খেলায় 6-6টি টিম অংশগ্রহণ করেন এবং আজকের প্রথম রাউন্ডের 7ম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বিকালে আরেকটি ম্যাচ আছে 3 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক ভার্সেস পিপির মধ্যকার খেলা। আবারও ধন্যবাদ জানাচ্ছি জামুরকি দুঃখিত পাকুল্লা টুরিস্ট ট্রাভেলসকে যারা উক্ত খেলায় স্পন্সর করেছেন। স্বত্বাধিকারী নাসির আলম ভাই, মির্জাপুর উইন হবে শাকিল হাসান নীরব বলেছেন। 2 বল থেকে কিন্তু 6টি রানের প্রয়োজন। এদিকে সানজিদ পারবে কি? ওদিকে রজিন বোলিং করেছেন। ও মাই গড, ও মাই গড, হোয়াট এ ভিক্টরি, হোয়াট এ ভিক্টরি! চমৎকার 6 মেরে কিন্তু বন উল্লাস দেখতে পাচ্ছি আমরা, বন উল্লাস দেখতে পাচ্ছি। এই জামুরকি ব্রাদারহুড রয়্যালস দুর্দান্ত একটি উইন দেখতে পেলাম আমরা। নাটকীয় একটা ম্যাচ, পরতে পরতে নাটক ছিল যেই ম্যাচটিতে। পরতে পরতে কংগ্রেচুলেশনস জামুরকি ব্রাদারহুড যারা অবশেষে নাটকের শেষে তারা কিন্তু জয়লাভ করছেন। ধন্যবাদ জানাচ্ছি রজিন ভাইকে, চমৎকার বোলিং করেছেন, চমৎকার ব্যাটিং করেছেন। ধন্যবাদ। মির্জাপুর ক্রিকেট একাদশ শুভকামনা রইল জামুরকি ব্রাদারহুড রয়্যালসকে আজকের খেলায় বিজয় অর্জন করাতে। ইনশাল্লাহ আমরা বিকাল 3 ঘটিকায় আবার লাইভে চলে আসবো। সবাই আমাদের সাথে থাকবেন এবং লাইভে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা টুরিস্ট ট্রাভেলসকে যারা উক্ত খেলাটি স্পন্সর করছেন। জামুরকি নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 আজকে 7ম ম্যাচ। দিনের শুরুতে 7ম ম্যাচ এই মুহূর্তে সমাপ্ত ঘটলো, যে ম্যাচটিতে জামুরকি ব্রাদারহুড রয়্যাল কিন্তু নাটকের পর নাটক শেষে কিন্তু জয়লাভ করলেন এবং সানজিদ গেম চেঞ্জার প্লেয়ার। আমরা সানজিদের কাছ থেকে অভূতপূর্ব একটি ইনিংস দেখতে পেরেছি। কংগ্রেচুলেশনস জামুরকি ব্রাদারহুড রয়্যালস। সবাই ভালো থাকবেন এবং পরিশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা টুরিস্ট ট্রাভেলসকে। দেখা হচ্ছে অল্প কিছুক্ষণ পরে। সবাই ভালো থাকবেন। আমরা আবার চলে আসছি বিকাল 3 ঘটিকার সময়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।